কি করবো, ভালো লাগছে না। জীবনে সবই হইলো, এ, যেটি চাই সেটি হইলো না। লাই মাথায় বসি দেখি ছেলে ফিলি পাই নাকি, হিসাব পাই নাকি। হয়। ভাইরা তো মন খারাপ কেন? আরে বুঝলো না সে কথা। কেন কি হইলো? তোমার তো মন খারাপ হওয়ার কথা নাই, তোমার বাপের যথেষ্ট পরিমাণ জমি জমি জায়গা আছে, তোমার তো শান্তিতে থাকার কথা, চলো নিতে থাকার কথা, কিন্তু তোমার তো মন খারাপ ইদানিং দেখছি কয়েকদিন। আমার সবই আছে, বাপের জমি জায়গা, টাকা করি সবই আছে। এখন নাই শুধু আমার একটা ছেলেপিলি। অনেক কবিরাজ ডাক্তার সবই দেখাইলাম, তাও কোনো ছেলেপিলি হয়েছে না। এখন কি করব, এটাই আমার সব থেকে বড় দুঃখ। ভাই এসব তো কেউ নিজের নিজের ভিতরে নাই, এসব আল্লাহর উপরে। আল্লাহ যেটি করে সেটি ভালোর জন্যই করে, হয়তো সামনে তোমার জন্য আরো ভালো কিছু হবে। মন খারাপ করতে কোনো লাভ নাই সব ব্যাপারে। কি করব, ধরো আজ থেকে 10 বছর হয়ে গেল, তাও কোনো ছেলেপিলি মুখ দেখতে পাইলাম না। সব থেকে বড় দুঃখই আমার এটি, আর কোনো দুঃখ নাই। টাকা পয়সা মনে করো সবই আছে, কি নাই আমার, খালি ওইটি না। এখন কি করব। সেটি ভাই এখন কি বলবো ভাই। ভাই ওটি শোভন না? হয় তাই তো দেখছি। এই শোভন ভাই, এদিকে আসো, এদিকে আসো। ভাই ভাই, সময় নাই, সময় নাই, আমি ব্যস্ত আছি। না ভাই শুনি যা, শুনি যা ভাই, দুটো কথা বলবো, শুনি যা ভাই। এ ভাই, সময় নাই, সময় নাই, কি বলবি বল তাড়াতাড়ি। হ্যাঁ, কি বলবি বল। আরে ভাই শোন, তো এত তারা কিসের ভাই? না, আমার ব্যস্ত আছে। দুটো কথা বলবো, এত তারা কিসের? কোথায় যাইছে এবার? আমি এক জায়গায় যাইছি। কোথায়? তাল বাবার কাছে। তাল বাবা মানে? সে তালের নিচে বসে থাকি, বসে সবকিছু ভবিষ্যৎবাণী করে দিতে পারি। কি বলছি? এবং তোর ভবিষ্যতে কি হবে, ছেলে হবে না মেয়ে হবে, সে বলে দিতে পারি। তার এই ক্ষমতা আছে। তোর তো আগে বলা হয়নি কথা, আমি সেই জন্য ব্যস্ত হয়ে ওই জায়গায় যাইছি। ভাই তোদের সাথে আমার কথা বলার সময় নাই, আমি এখন কেন? আচ্ছা। সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা। তো গেল রে ভাই, এখন তুই কি করবি? সাধু যেহেতু আইছে, সেহেতু আমাকেও যাইতে হবে। সাধু, এই সাধু কিছু করতে পারে। কি বলিস ভাই, এসব এসব দিন না ভাই, না ভাই। থাক ভাই, আমার মনে কর সাধু সাধু ছাড়া মনে হয় কিছু হবে না আমার। আমার পারলে সাধুই পারবে। তুই থাক ভাই, আমি চলি। তুইও চলে যাইছি ভাই। থাক ভাই, তুই, আমি চলি গেল ভাই। সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা। শালা সবাই সবার মতন চলে যাইছি, সবুরও দেখলে তোর মেরে চলে গেল, কথা বললো না, শিয়াবও চলে গেল। তা আমি আর এখানে বসে কি করবো? আমিও বাড়ি যাই, আমার তো কোনো কাজ নেই, বাড়ি যাই। আরে নারী যৌবনের জ্বালা কামড়ায় যেমন পাগলা রে। সাধু বাবা, সাধু বাবা, তাল বাবা, তাল বাবা, বাবা, তাল বাবা। আপনার কাছে আমি চরম বিপদে পড়ে এসেছি। কি বিপদ? বসো বাবা, আপনাকে আমি বলবো। বলো, বসো। এখানে বসে তুই সব খুলে বল আমাকে। জি বাবা, তাহলে বলি। এখানে বস, এখানে বস। আচ্ছা বাবা। তুই বস, আমার সোজাসুজি বস। বাবা আমি বিদেশে যান নাকি 10 বছর পাসপোর্ট করছি, এখন আমি বিদেশে যাইতে পারিনি, আপনি কিছু উপায় বাদ করেন বাবা। তুই কোন দেশে ভিসা করে লাগাইছিস বল আমাকে, সবকিছু খুলে বল। সিঙ্গাপুরে। সব মিস হয়ে গেছে তাই না? সব মিস হয়ে গেছে, আপনি উপায় বাদ করেন। আমি আপনার নামে অনেক কিছু শুনেছি। আমার কাছে আসা মানে সবকিছু সমাধান। আচ্ছা, আপনি একটা উপায় বাদ করেন। তুই এখানে ভালো করে বস, নিশ্চিন্তে বস, আমার কাছে আচ্ছা আইসি বাবা। মানে সব হয়ে যাবে, বুঝলি? হ্যাঁ বাবা বললেন। রাতে যখন ঘুমাবি, আচ্ছা বাবা। বালিশ নাই, বালিশের তলে রেখে ঘুমাবি, তাইলে কি হবে? সবকিছু সমাধান হয়ে যাবে। আচ্ছা। এটা বিশাল, কাউকে কিছু বলা যাবে না কিন্তু। আচ্ছা বাবা। এটা আমি আর তুই আর আমার এই বৎস জানবে, বুঝলি? সত্যি হবে তো? একেবারে কনফার্ম, 100%। না হলে কিন্তু আপনার খবর আছে। আমার খবর, আমার কাছে আসা মাত্র সমাধান সবকিছু। আচ্ছা ঠিক আছে, আপনার আবার বিশ্বাস করি। আমার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখ তুই। তোর এবার সম্পূর্ণ তোর মনের আশা পূরণ হবে ইনশাল্লাহ। আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে আমি যাই। ঠিক আছে। সাধু বাবা, সাধু বাবা।
কি হয়েছে বর্ষ তোমার? বাবা আমার কি বলবো, আমার 10 বছর বিকর হয়ে যাচ্ছে, আজ পর্যন্ত কোনো আমার ছেলে মেয়ে চুপ কিচ্ছু হয়নি। কর, চুপ কর, এখানে বস। বাবা সব বলে দেবে আপনার কি বস। সমস্যা। তোর সমস্যা আমি সব জানি। তোর যে মারাত্মক সমস্যা, তোর বাচ্চা হয় না, এটা রাইট? হ্যাঁ বাবা একদম ঠিক কথা। কিন্তু এই সমস্যা যে তোর না, কার তাহলে বাবা? এই সমস্যা যে হচ্ছে তোর বউ। আমার বউয়ের সমস্যা, তাহলে এখন উপায় কি বাবা? উপায় তো আছে, আমার কাছে যে আসি কেউ ফেরে না খালি হাতে। তা তো জানি বাবা, এখন উপায় আমার কাছে যেহেতু তুই এসেছিস, তার মানে নিশ্চয় একটা ভালো ফল পাবি। এই জন্য তো আসছি বাবা, আপনার নাম অনেক শুনলাম আমি। হ্যাঁ, আমি এই এলাকায় আজকে প্রথম এসেছি। অলরেডি অনেক অনেক সমস্যার সমাধান করেছি, ওষুধ দিয়েছি, কিন্তু তুইও আলি। বাবা তুইও আলি আজকে, তাই না? তার মানে তোরও সমাধান হবে। তাও বাবা তোরও সমাধান হবে। তোর অনেক ডাক্তারের কাছে গিয়েছিস, ওষুধ দিয়েছে, কিছু হয়েছে? না বাবা, কিচ্ছু হয়নি। কিন্তু আমি আজকে এমন একটা জিনিস দেব, যে জিনিসটা দিলে তোর ছেলে হবে, তাও তোর বউয়ের ছেলে হবে। দিস এই জিনিসটা, এই জিনিসটা আমি কিন্তু দেব। এই জিনিসটা কাউকে দেখানো যাবে না। একটা জিনিস দেবো, একটা জিনিস হচ্ছে তোর জন্য, আর একটা দেবো আর একটা তোর বউর জন্য। তাও বাবা হ্যাঁ, দি তাহলে জিনিসটা। দেয়া তাও বাবা এইটুক হ্যাঁ এইটুক তুই খাবি। আচ্ছা এটা আছে তোর জন্য। এটা মনে কর যে তোর সমস্যার কারণ, তোর সমস্যার কারণ না, এটা তো তোর বউয়ের সমস্যা, তাও তুই এটা খাবি। এই ধর। আর এই যে এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এলাকায় নাই, আমাদের এই এলাকায় নাই, তোদের এলাকায় নাই। এটা অনেক দূর থেকে নিয়ে আসা, যেটা এটা রহস্য কেউ জানে না। তাও বাবা আমি আর আমার এই বচ্চ সারা এই রহস্য কেউ জানে না। এই জিনিসটা এমন একটা জিনিস, মানে খাইলে এর কাজ 100% রাইট। 100% মানে আমি 99%ও বলবো না, কারণ 100% এটা একটা মারাত্মক একটা গাছের শিকড়। যে গাছটা শিকড় আজ কোনো বিজ্ঞানী বার করতে পারেনি, কিন্তু আমি এই জিনিসটা বার করছি, অনেকজনকে দিয়েছি, তাদের ফলাফল ভালো হয়েছে, আমাকে বলেছে। আমাকে অনেক জিনিস দিতে গেছে, কিন্তু আমি জিনিস নিইনি, কারণ আমি চাই একজনের উপকার করি। আমি একজনের উপকার হলে তো আমারই ভালো। এই জিনিসটা, এটা তোর বুকে, এই যে একটু মনে কর, এই যে শিকড় একটু, হ্যাঁ, এইটুকু হচ্ছে 10 দিন খাওয়াইলে হয়ে যাবে, 10 দিন। তাও বাবা তারপরে তোর বাচ্চাদের, তোর পরিবার পুরো আনন্দ মুখরিত হয়ে যাবে। এই যে এই জিনিসটা দিলাম, এই জিনিসটা তোর বউকে 10 দিন খাওয়াবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোর হাতে তুলে দিলাম, কিন্তু শর্ত কি, এই জিনিস কাউকে দেখানো যাবে না। আচ্ছা বাবা, 100% কাজ হবে তো বাবা? 100%, 100%-এর মধ্যে 99%ও বলবো না, 100%-এর মধ্যে 100%, খাঁটি 100%। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে এখন আমি আসি বাবা। ঠিক আছে, কাজ হলে আমাকে পরবর্তীতে একটু জানায়ও যে আমার কাজ হয়েছে। কাজ তো হবে একেবারে 100%, 100%-এর মধ্যে 99% আমি বলবো না, কারণ 100%-এর মধ্যে 100%ই কাজ হবে। তাও বাবা তো ঠিক আছে, আচ্ছা বাবা, আসি তাহলে। ঠিক আছে। আরে নারী যৌবনের জ্বালা কামড়ায় যেমন পাগলা রে বললা। সাধু বাবা সাধু বাবা সাধু বাবা ঘরে আমি মেম্বার আমার আমার ঘরে আমি মেম্বার সাধু বাবা সাধু বাবা সাধু বাবা জয় তালগুরু বাবা জয় জয় তালগুরু বাবা জয় ঘরে আমি মেম্বার আমার বউ জয় তালগুরু বাবা জয় ঘরে আমি তাল মেম্বার বাবা তাল বাবা তাল বাবা তাল বাবা তাল বাবা জয় তালগুরু বাবা জয় মায়ের পান্তা বীজ তাল বাবা তাল বাবা তাল বাবা তো জিনিস গলা দিল, মনে হয়েছে তো ভালোই হবে নে। যাক, এতদিনে আশা আমার পূর্ণ হবে আজকে, সুখের ছায়া আমি দেখতে পাবো, যাই বউকে দিই খুব খুশি হবে নিবো।
আরে নারী যৌবনের জ্বালা কামড়ায় যেমন পাগলা রে বললা গরু ছাড়া নারীর মিষ্টি তোরা কত খাবি তো খাওয়াবো। কি হয়েছে? এদের কি কোনো সমস্যা হয়েছে নাকি? বাবা তুমি যে গাছ তোদের কি সমস্যা? তুই এই সাইডে আয়, এখানে বস। এদের কি সমস্যা হয়েছে? এখানে বস। তোদের কি সমস্যা? কাইল দেবো বলে আব্বাকে যা। ভাই কি সমস্যা? বাবা আমাকে বাঁচান বাবা, আমি তো শেষ পুরা। আপনার থেকে সেই গাছ নিয়ে যাই, এত বড় উপকার হয়েছে। উপকার হয়নি? আমি বলেছি না আমার কাছে কিছু নিলে 100% এর মধ্যে 99% বলবো না, আমি 100% বলবো। তাহলে বাবা সব ঠিক আছে, কিন্তু আমার এই 1 বছরে মনে করেন 5 বছরে 3টা হয়েছে, এখন মনে করেন হইতেই আছে আরেকটা বইয়ের পেটে আছে। তাহলে বাবা এখনো তো বইয়ের পেটে আছে, কারণ এই 3টা হয়েছে, এখনো বই পেটে আছে, এখনো ভবিষ্যতে আরো হবে, কারণ আমার কাছে এলে কেউ খালি হাতে। আর কোনো উপায় নাই বাবা এর থেকে বাঁচার? এটা থেকে বাঁচার কোনো উপায় নাই, কারণ আমার কাছে যে জিনিসটা সমস্যার জন্য আসে সমাধান একবার হয়ে যায়। তাহলে বাবা তুই আমার কাছ থেকে সেদিন বাচ্চা বললে যে বাচ্চা হয়নি, কিন্তু আমি একটা গাছ দেওয়ার পরে 3 অলরেডি হয়ে গেছে বোঝা রাখতে পেটে। তাহলে বাবা এটা বন্ধ করার আমার কাছে কোনো উপায় নাই। তাহলে বাবা এটা আমার কাছে শুধু হয়েছে নিতে পারবে, ব্যাগ দিতে পারবে না। তাহলে বাবা তাহলে কোনো উপায় নাই বাবা? আর কোনো উপায় আমি দিতে পারবো না। জয় বাবা জয়। ওর কোনো কিছু সমস্যা থাকলে আমাকে বলতে পারে। বাবা আমি জানি, আমাকে বাঁচান বাবা, এর থেকে আমাকে বাঁচান। আপনার পাড়ে দুটো ধরে বাবা আমাকে বাঁচান। দাঁড়া 5 বছর চুপ। আমি বললাম না এই সমস্যার সমাধান আমার কাছে নাই, এই সমস্যার সমাধান কারোর কাছে নাই, কারণ আমি যে গাছটা দিয়েছি সারা জীবন ছেলে হতেই থাকবে। এটার সমাধান আমার কাছে নাই। তাহলে এখন কি করবো বাবা? আমি তো পুরাই শেষ। আমার কাছে আসতে হলে আগে ভেবেচিন্তে আসতে হয়। কারণ আমি যেই গাছটা দিই 100% এর মধ্যে 100% কাজ হবে, 99% আমি বলবো না, 100% বলবো। এটা হচ্ছে আমার পাওয়ার, বুঝেছো? কারণ এটার সমাধান আমার কাছে নাই। তাহলে বাবা থাক বাবা, তাহলে আমি যাই, আর কিছু তো করার নাই। আমার কাছে সমাধান নাই, আমি কিছু করতে পারলাম না। তাহলে বাবা চলে গেলাম। আচ্ছা ঠিক আছে। জয় বাবা বাইরে বাড়িতে তো শ্যামা হয়েছে কি করতে রে? ঠিক আছে যিনি পেপার দেয় এত মানুষজন ভাই এত সেলিব্রিটি গাছ না ভাই বলিস নি, ছেলে আবার বড় হয়েছে সব গলা দেখ। তাই তো দেখছি এখনই বুঝতে দিতের বউ ভাই এই যে সেদিন গেল তোর সাথে, মানে খবরের সাথে
তাই মনে কর আমার বিপদ হয়ে গেছে। এই কুবরিয়া দেখা যাই মনে কর আজ আমার এত ভালো ছিল। ওরে ভাই তুই তো একটা ফুটবল টিম দেখে গেছিস রে ভাই। আর ভাই বলিস নি সে কথা। এই তো দেখছি ভাই ঠিক আছে ভাই তুই ভাই ভাই হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়াই এবং ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। এই ভিডিওটা কেউ সিরিয়াস নেবেন না এবং কেউ অন্যভাবেও নেবেন না। এটা শুধুমাত্র একটা শিক্ষণীয় ভিডিও বললেই হয়, কারণ এখনকার সমাজে দেখছি অনেক মেয়ে মানুষ বলতেই হয় ভাই, তাই না? কারণ এখনকার সমাজে অনেক মেয়ে মানুষ না হওয়ার কারণে কিংবা ছেলেপিলি না হওয়ার কারণে অনেক বড় বড় মাজারে কিংবা সাধু বাবার কাছে আরো বিভিন্ন জায়গায় যায়। তাদের উদ্দেশ্য করে ভিডিওটা বানায়নি যে বাচ্চা দেওয়ার মালিক এবং নেওয়ার মালিক সেটা একমাত্র আল্লাহ। আল্লাহ যেটাই চাই সেটা ভালোর জন্য চাই, ভালোর জন্যই চাই। তাই আপনারা এইসব ভাবে কোন সাধুর কাছে কিংবা কোন পীরের মাজারে না যাই, আল্লাহর কাছে চান ভালো হবে। তাই আর আপনারা যারা মনে করেন যে কোন পীরের কাছে গেলে কিংবা সাধুর কাছে গেলে ঠিক এই ভিডিওটাই যেরকম দেখায়নি হইলো অনেকগুলান ছেলিপিলি হয়ে যাবে কিংবা অনেক হয়ে যাবে, এগুলান পুরা অবাস্তব কথা, ভুল কথা। তাই এসব পীরের মাজারে না যাই, সাধুর কাছে না যাই, আল্লাহর কাছে চান ভালো হবে। আর আমি কথাটা বেশি বাড়াইতে চাইনি, এতটুকুই। তাই কথাগুলো মানার চেষ্টা করবেন। আপনি যে ধর্মেরই মানুষ হন। সে আপনি কিছু বলো। আমি কি বলবো এখন, সামুল যেগুলা বললো সবগুলাই ঠিক আছে। এখন কারোর সাথে মানে কোনো সম্পর্ক না রেখে এরকম আল্লাহর কাছে চাইলেই সবকিছু পাওয়া যায় ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। মানে ছেলেপিলে দেওয়ার মালিক আল্লাহ ছাড়া আর অন্য কেউ না, ঠিক আছে? আর যত যার কাছে যান কোনো ডাক্তার বা কোনো ওষুধেও কিন্তু কোনো কাজ হয় না আর কি। এটা সম্পূর্ণ আল্লাহর হাতেই। এখন কি আর বলবো, সর্বশেষ একটাই কথা, এসব কিছু বিশ্বাস করার কোনো দরকার নাই। আর আমাদের ভিডিওটা কোনো সিরিয়াসলি নেওয়ার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা শিবন কিছু বলো তুমি। এসব সাধু বাবা, এসব পীর বাবা, এসব সব বাজে। সব ভণ্ড। বাস্তা দেওয়ার মালিক এবং নেওয়ার মালিক সবই এসছে আল্লাহ পাকের ইচ্ছা। তিনি যাকে দেন একবারে ভরপুর দেন। এটা এসছে কথায় আছে যে, কথায় বলে না যে সাধু বাবার কাছে গেলে কেউ ফের না খালি হাতে। এটা একবারে ভুয়া কথা, একেবারে অবাস্তব কথা। এটা হচ্ছে সবকিছুই দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। কিন্তু আমরা এমনি ভিডিওটা বানালাম যে এটা ভয় যে অনেক মা বোনেরা তারা বাচ্চা হয় না বা হওয়ার কারণে তারা মাজারে যায় বেশি, মাজার পূজা করে করে। হ্যাঁ, এই জন্য এসব করা এগুলো একবার অবাস্তব। ভিডিওটি আপনাদের এই শিক্ষণীয় এটার জন্যই বানালাম আমরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের পাশে থাকবে। ইমন কিছু বল। আর কি বলবো, যাই হোক দর্শকের মাঝে বলো। সবশেষে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব মাস্ট বি সাকসেস। হ্যালো দর্শক, আমরা পাবলিকের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমাদের ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।